আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের একটা লেহেঙ্গার ডিজাইন। দেখতে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখবেন। খুব সুন্দর একটা ডিজাইন, সিম্পল, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আমি এখানে 3টা কাপড় নিয়েছি। কাজ করা কাপড়টা দিয়ে আমি লেহেঙ্গার উপরের পাটটা বানাবো, আর মাঝখানের কাপড়টা দিয়ে আমি লেহেঙ্গার নিচের পাটটা, আর 3 নম্বর কাপড়টা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমি নিচের পাটে আস্তর দিব, আস্তরের কাপড়। এই যে দেখুন, আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি এটা লেহেঙ্গার নিচের পাটটা কাটিং করব। আগে লম্বার মাপ নিয়ে নিলাম। 22 ইঞ্চি ছিল আমার লেহেঙ্গার লম্বার মাপ। এখানে কোমরের মাপ নিচ্ছি। কোমরের মাপ ছিল 6 ইঞ্চি। দেখুন আমি কীভাবে মাপ নিচ্ছি। ফিতাটাকে গোল করে ভাঁজ করে নিয়ে প্রথমে 6 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। তারপরে আবার কোনাকুনিভাবে ধরে ফিতাটা, তারপর দেখবেন আপনার মাপটা ঠিক আছে কি না। দেখুন আমি কিভাবে মাপ নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে মাপ নিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আবারও বারবার মাপ নিয়ে দেখবেন যে আপনার মাপটা ঠিক মতো হয়েছে কি না। দেখতে থাকুন। এই যে দেখুন, আমার লেহেঙ্গার লম্বার মাপ ছিল 22 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার জন্য। আমি আবারও বলে নিচ্ছি, এই কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এটা অনেক বেশি একটা ঘেরের লেহেঙ্গা হবে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই নিজেরা এটা তৈরি করতে পারবেন। এরপর আমি উপরে যে কোমরের মাপটা নিয়েছি সেই দাগ থেকে নিচে 23 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। দেখুন আমি কীভাবে দাগ নিচ্ছি। ফিতাটাকে কোমরের মাপ আপনারা আস্তে আস্তে করে ফিতাটাকে ঘোরাবেন আর মাপ নিয়ে নেবেন। যে দেখুন আমার মাপ নেওয়া শেষ। এরপর আমি কেটে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করবেন কাজটা, ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন আমার কর্নারে একটু কাপড় কম হয়েছে, আমি ওইখানটায় জোড়া দিয়ে নিব। জোড়ার কাপড়টা আমি কীভাবে কাটবো সেটাও আপনাদের দেখিয়ে দিব। এই যে উপরের কোমরের কাপড়টা আমি কেটে নিলাম। এটা আমার কোমরের মাপ হবে। এই যে দেখুন আমার কাটা শেষ হয়েছে। দেখতেই পাচ্ছেন কাটার পর কেমন হয়েছে। এটা খোলার পর দেখতে পারবেন, ভাঁজগুলো খুললে বোঝা যাবে যে এটা কতটা পরিমাণে ঘের হয়েছে। এই যে দেখুন আমি ভাঁজ করে দেখছি যে কোন কাপড়টা দিয়ে আমি জোড়াটা হবে, কিন্তু হচ্ছিল না। পরে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে একটু জোড়া পড়েছে, কিন্তু এটা লেস লাগাবো, নিচে লেস দিয়ে ডিজাইন করব, ওই কারণে জোড়াটা দেখা যাবে না। দেখুন আমি কীভাবে ভাঁজ দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি পিন দিয়ে কাপড়টাকে আটকে নিয়েছি। এরপর দাগ দিয়ে নিব। আমি মাপটা ঠিক করে নিচ্ছি যেন কম বেশি না হয়। আমি প্রথমে যেভাবে ফিতাটাকে ঘুরে ঘুরে মাপ নিয়েছি ঠিক একইভাবে এখানেও মাপ নিয়ে নিচ্ছি, যেন আমার জোড়ার কাপড়টা বেশি বড় না হয়ে যায়। এই কারণে দেখুন আমি কীভাবে দাগ দিচ্ছি। দাগ দিয়ে নিব আস্তে আস্তে। আমি আবার বারবার ফিতা দিয়ে মাপটা দেখে নিচ্ছি যে মাপটা ঠিক হয়েছে কি না। আপনারাও বারবার দেখে নেবেন, কারণ মাপ মতো কাটা হলে সেলাই করলে ড্রেসটা অনেক সুন্দর হবে। কিন্তু কাটাটা যদি মাপ মতো না হয় তাহলে ড্রেসটা সেলাই করার পরও সুন্দর হবে না, ফিটিং সুন্দর আসবে না। এর জন্য কাপড় কাটার সময় সঠিক মাপ কাটতে হবে। এই যে দেখুন এটা 4 ভাঁজ করা একটা কাপড়। এটা আমি আপনাকে দেখাচ্ছি মেলে কাপড়টা। দেখুন এটা কত বেশি ঘের হয়েছে। এই যে দেখুন পুরোটা রাউন্ড। দেখুন অনেক বেশি ঘের হয়েছে। লেহেঙ্গাটা সেলাই করার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, আর বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে বাচ্চাদের। এই যে দেখুন লেহেঙ্গাটা কাটা শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঘের হয়েছে। দেখুন
আপনাদের খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই যে দেখুন, এরপর আমি আস্তরের কাপড়টা কেটে নিব। কিন্তু আস্তরের কাপড়টা আমার কাপড় কম থাকার কারণে এটা আমি একটু কম ঘের দিয়ে কেটে নিব। এই কাপড়টা আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করতে হবে, তারপরে একটা কোনা অপর কোনার সাথে মিলাবেন। এরপরে কোমরের মাপটা নিয়ে নেবেন, কারণ এই কাপড়টাও কোনাকুনি ভাঁজ দেওয়ার পর 4 ভাঁজ হয়েছে। তো আমার কোমরের মাপ ছিল 6 ইঞ্চি, 24 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 6। এই যে দেখুন, আমি লেহেঙ্গার নিচের পাটটা কাটার সময় দেখেছেন কীভাবে কোমরের মাপটা নিয়েছি। আমি আস্তরের কাপড়টাও ঠিক একইভাবে মাপ নিয়ে নিয়েছি। দেখুন আমি কীভাবে মাপ নিচ্ছি। আমি ঘেরটার মাপের থেকে আস্তরেরটা 2 ইঞ্চি শর্ট নিব। দেখুন মাপ নিয়ে নিচ্ছি। ফিতাটা কোমরের মাপ থেকে নিচ পর্যন্ত এভাবে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নেবেন। আবারও বলে দিচ্ছি, কাজটা আস্তে আস্তে করবেন। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। আপনারা বাসায় চেষ্টা করলেই পারবেন, আপনাদের কোনো অসুবিধাই হবে না। আমি পুরোপুরিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ঘরে বসেই বাচ্চাদের লেহেঙ্গা তৈরি করতে পারেন। দেখুন আমার কাটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার এই কর্নার একটু জোড়া দিতে হবে। তো আমি জোড়ার কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। আপনারা এইভাবে কাটবেন, তাহলে ছোট বড় হবে না, আপনাদের সুবিধা হবে। দেখুন আমি কীভাবে বসালাম কাপড়টা, এরপর কেটে নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে। আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। দেখুন কাটা শেষ। এরপর আমি উপরে উঠিয়ে দেখাচ্ছি কাপড়টি। এই যে দেখুন একদম মাপ মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার নিচের আস্তরের কাপড়টাও কাটা শেষ। এরপর আমি কোমরের কাপড়টার জন্য কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়টা আমি কোমরে জয়েন করব। নিচের লেহেঙ্গার যে ঘেরটা আমি কেটেছি সেটার সাথে এই কাপড়টা জয়েন করব। এখানে আমি রাবার লাগাবো। আপনারা চাইলে কেউ ফিতাও লাগাতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য রাবার লাগানোই বেশি সুবিধাজনক। এর জন্য আমি রাবার ইউজ করব। দেখুন আমি 4 ইঞ্চি কাপড় নিয়েছি এখানে। দেখুন আমি লম্বার মাপটা নেইনি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। সেলাই করার সময় বাকিটুকু আমি কেটে ফেলব, কিন্তু চওড়ার মাপটা আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। দেখুন আমি কেটে নিলাম। আমার লেহেঙ্গার নিচের পাট কাটা শেষ। আমি লেহেঙ্গার নিচের পাট যে কাপড়টা দিয়ে বানাবো সেখান থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল, তো ওই কাপড়টা দিয়ে আমি ছোটো করে একটা ওড়নাও বানিয়ে নিব লেহেঙ্গার সাথে। বাচ্চাদের লেহেঙ্গার সাথে ওড়না পরলে ভালো লাগবে, এর জন্য আমি চিকন করে একটা ওড়না বানিয়ে দিব। দেখুন আমি ওড়নাটা কাটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওড়না না বানালেও কোনো অসুবিধা নেই বাচ্চাদের, কিন্তু আমার কাপড় ছিল তাই বানিয়েছিলাম। এই যে আমি কেটে নিচ্ছি, আর বাকি কাপড়টুকু দিয়ে আমি ওড়নার 2 পাশে কুচি দিয়ে নিব, কুচি করে ডিজাইন করে নিব। আমি বানানোর পর আপনাদের দেখাবো।
লেহেঙ্গাটা খুবই সুন্দর হবে, বানানোর পর দেখতে পারবেন যে কত সুন্দর একটা লেহেঙ্গা হয়েছে। একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই যে দেখুন, কাপড়টাকে সোজা করার জন্য দাগ দিয়ে নিলাম মেপে, যেন কাটাটা সোজা হয় তাই। দেখুন, এই কাপড়টা দিয়ে আমি ওড়নাটায় কুচি করে নিব, কুচি করে ডিজাইন করে নিব। এই যে আমার লেহেঙ্গার নিচের পাট এবং ওড়না কাটা শেষ। এরপর আমি উপরের পাটটা কাটিং করব। আমার সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর আমার লম্বার মাপ ছিল 13 ইঞ্চি। এই যে দেখুন, উপরে আমি দাগ দিয়ে নিলাম। এরপর আমি উপরে পুটের মাপটা নিয়ে নিব, কাঁধের মাপটা আর কি। আপনারা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না পুটের মাপ কোনটা। এটা হচ্ছে আমাদের কাঁধের মাপ। আমি পুট 4.5 ইঞ্চি নিয়েছি এবং মোহরাও 4.5 ইঞ্চি নিয়েছি, আর বডি ছিল 24, তো 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়েছি। আর পেটের মাপ 0.5 ইঞ্চি কম নিয়েছি, 5.5 ইঞ্চি নিয়েছি। যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 6 ইঞ্চি বডির মাপ আর 5.5 ইঞ্চি পেটের মাপ। এটা আপনি আপনার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি আমার বাচ্চার মাপ মতো বানাচ্ছি। এই দেখুন, স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে দাগ দিচ্ছি, আপনারাও ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে শেপটা অনেক সুন্দর আসবে। যে দেখুন, আমার দাগ দেওয়া শেষ। এরপর আমি মোহরার রাউন্ড শেপটা দিয়ে নিব, আর উপরের পাটটা যতটুকু ফাড়া রাখবো, যে সাইডটা একটু ফাড়া থাকবে উপরের পাটটা, ওইখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। দেখুন, এরপর আমি কেটে নিব। আবারও বলছি, আপনারা সুন্দর করে মেজারমেন্ট নিয়ে নেবেন, কারণ মাপ ঠিক হলে সেলাই করার পর পরলেও ভালো লাগবে, ফিটিং ভালো আসবে। কিন্তু মাপ মতো যদি কাপড় না কাটতে পারেন, তাহলে সেলাই করার পরও সেটা সুন্দর হবে না, বা সেলাই করে কখনো শেপ ঠিক করা যাবে না। এর জন্য কাটার সময়ই আমাদের সঠিক মাপে কাপড় কাটতে হবে। এটা সবসময় মনে রাখবেন যে সঠিক মাপই আমাদের কাপড় কাটতে হবে, মাপ মতো। মাপের থেকে বেশি কম কাটলে হবে না। এই যে দেখুন, কেটে নিচ্ছি। কাপড়টা জর্জেট ফেব্রিক্স, এর জন্য বারবার নড়ে যাচ্ছিল, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা এই ধরনের কাপড় কাটার সময় আস্তে আস্তে করবেন, কারণ এই কাপড়গুলো এলোমেলো হয়ে যায়, কাটতে একটু অসুবিধাই হয়। ধৈর্য সহকারে করবেন কাজ, তাহলেই কাজ সুন্দর হবে। এই যে দেখুন, আমি যেখান থেকে ফাড়া দিব ওইখানে একটা চিহ্ন কেটে নিলাম।
এরপর আমি আস্তরটা কেটে নিব, কারণ এটা জর্জেট কাপড়, আস্তর দিতে হবে। এই যে দেখুন, আমি একটার উপরে আরেকটা বসিয়ে কেটে নিব খুব সহজে, আমার মাপার প্রয়োজন নেই। আমি কেটে নিচ্ছি। কাপড়টাকে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি যেন এলোমেলো না হয়। সুন্দর করে বসিয়ে তারপর আস্তে আস্তে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিলাম। কাজটা আস্তে আস্তে করবেন। নিচে একটু কাপড় বাড়তি ছিল, আমি বাড়তি কাপড়টুকুও কেটে নিলাম। এবার আমি গলার মাপ নিব। পিছনের গলাটা ছোট হবে আর সামনের গলাটা একটু বড় হবে। আমি প্রথম পিছনের গলার মাপ নিয়ে নিলাম। লম্বায় 1.5 ইঞ্চি এবং পাশেও 1.5 ইঞ্চি নিয়ে নিব। এই যে দেখুন, আমি একটা একটা পার্ট আলাদা করে নিলাম। আমি পেছনের পার্টটা কাটিং করব, এরপর সামনের গলাটা কাটিং করব। এই যে দেখুন, আমি সুন্দরভাবে একটার উপর আরেকটা বসিয়ে নিয়েছি। এরপর আমি কেটে নিব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এটা পিছনের পাটের গলা। এরপর আমি সামনের পাটের গলাটা কেটে নিব। এই যে দেখুন, আস্তরের কাপড়টার উপরে ভালোভাবে বসিয়ে নেবেন যেন দুটোটা কাপড় সমান হয়। সামনের পাটের মোহরাটাও আমি একটু বেশি করে কেটে নিব। এটাকে আমরা তালপাত বলি, জানি না আপনারা কি বলেন, কিন্তু সামনের পাটটাকে একটু ভেতরের দিকে বাড়তি করে কেটে নিতে হয়, তাহলে জামাটার ফিটিং সুন্দর হয়। তো আপনারা এভাবে কেটে নেবেন। এরপর আমার গলার লম্বার মাপ ছিল 3.5 ইঞ্চি আর পাশে 1.5 ইঞ্চি। গলাটা কেটে নিয়েছি এবং এরপর তালপাতাও কেটে নিব। এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে। এরপর সেলাই চলে এসেছি। প্রথমে পিছনের পাটটা সেলাই করব, কারণ আমি পিছনে চেন দিব। বাচ্চাদের ছোট গলা থাকে, বড় গলা দেয়া যায় না, ভালো লাগে না বড় গলা পরলে, কিন্তু ছোট গলা বাচ্চারা পরতে অসুবিধা হয়, এর জন্য পিছনে চেন দিয়ে দিব। এই যে দেখুন আমি প্রথমে উপরের কাপড়টাকে উল্টে ভিতরের দিকে নিয়ে নিব। এরপর আমি দেখুন কিনারে একটা সেলাই দিয়ে কাপড়টাকে উল্টে নিব, তাহলে আমার সেলাইয়ের জোড়াটা ভিতরের দিকে চলে যাবে। যে দেখুন আমি কাপড়ের ভাও সাইডটা ভিতরের দিকে রেখেছি আর উল্টো সাইডটা উপরের দিকে রেখেছি। আবারও বলছি, ভালো দিকটা ভেতরের দিকে এবং উল্টো দিকটা উপরের দিকে। এই যে দেখুন আমি চিকন করে সেলাই করে নিয়েছি এবং একটু কাট করে নিচ্ছি যাতে কাপড়টা উল্টাতে সুবিধা হয়। দেখুন আমি কীভাবে করছি, আপনারাও এভাবে কাট করে নেবেন, তাহলে কাপড়টা উল্টানোর পর কুঁচকে থাকবে না। এই যে দেখুন আমি কীভাবে উল্টে নিচ্ছি। এই যে আপনারা সরু কিছু দিয়ে কোনাগুলো ভালোভাবে উল্টে নেবেন। যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি কাজটা, আপনারা এইভাবে ধৈর্য কাজটা করবেন। দেখুন এরপরে আমি কিনারে একটা সেলাই দিয়ে নিব আর মাঝখানে চেইনটা লাগিয়ে নিব। দেখুন এরপরে সামনের পাটটা সেলাই করব। সামনের পাটটাও ঠিক একই নিয়মে আমি গলাটা
সেলাই করে নিব। আমি কাপড়টাকে উল্টো নিয়েছি, আমার ভালো দিকটা ভেতরের দিকে আর উল্টো দিকটা উপরের দিকে দিয়ে আমি গলাটা সেলাই করে নিব। দেখুন কিভাবে সেলাই করছি। আমার সেলাই করা শেষ। এরপর আমি উপরে পুট সেলাই করে নিব। এই যে দেখুন আমি কাপড়টাকে মেলে তারপর সেলাই করছি দুইটা পার্ট। আমার উপরের কাপড়টা এবং আস্তরের কাপড়টা একসাথে আমি সেলাই করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি চাপ সেলাইটা দেইনি, একসাথে দিব পরে। এই যে দেখুন আমার পুট জোড়ানো শেষ। এভাবে জোড়া দেওয়ার কারণ হলো আমি সোজাসুজিভাবেও জোড়া দিতে পারতাম একটা আরেকটার উপরে রেখে, তাহলে কি হতো আমার জোড়াটা বাইরে থাকতো, এটা জর্জেট কাপড়, সুতা বের হতো, নষ্ট হয়ে যেত। কিন্তু এইভাবে পুটটা জোড়া দেওয়ার কারণে আমার জোড়ার কাপড়টা ভেতরে চলে গেছে, এর জন্য সুতা বের হবে না। এই দেখুন আমি এখন কিনারে একটা সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর জোড়াগুলো সব ভেতরে কাপড়ের, এখন আর কোনো সুতা বের হবে না, সুতা বের হওয়ার কোনো চিন্তা নেই। এই যে দেখুন এরপর আমি চেইনটা লাগিয়ে নিচ্ছি। আমার চেইন লাগানো শেষ। এই যে দেখুন আমার গলাটা কত সুন্দর হয়েছে আর সহজ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করেছি খুব সহজে। এই যে দেখুন আমার গলার সাইডের প্রত্যেকটা জোড়া ভেতরের দিকে। এরপর আমি এক পাশের উপরের কাপড়টা মাঝখানে রেখে, মাঝখানের পুটের কাপড়টা মাঝখানে রেখে ও অপর পাশ দিয়ে আস্তরের কাপড়টার সাথে সেলাই করে নিব। দেখুন আমি কীভাবে করছি। এই যে দেখুন আমার আরেক সাইডের পুটের কাপড়টা কিন্তু ভেতরেই আছে, ওটা মাঝখানে রেখে আমি অপর সাইড দিয়ে ঘুরিয়ে ভালো দিকটা ভেতরে রেখে উল্টো দিকটা সেলাই করছি আস্তরের কাপড়ের সাথে। এই যে দেখুন মোহরার সাইডটা মোহরা সেলাই করে নিলাম। এরপর আমি সামনের দিকের ভালো দিকটা বের করে নিব। এই দেখুন আমি ভাও করে নিলাম কাপড়টা। দেখুন এইভাবে সেলাই করার কারণ হচ্ছে যে আমার মোহরার জোড়াটাও ভেতরে চলে গেল, আমার ওভারলক করার ঝামেলা নেই। এভাবে সেলাই করলে আমার ওভারলক করার প্রয়োজন নেই, কারণ আমার জোড়াগুলো ভেতরে যাওয়ার কারণে আমার কাপড়ের সুতা বের হবে না, তাই ওভারলক করার প্রয়োজন নেই। এই দেখুন এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম কর্নারে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝামেলা ছাড়া খুব সহজেই গলা এবং মোহরা সেলাই করে নিলাম। এই যে দেখুন কোনো সাইডে কোনো জোড়া নেই, জোড়াগুলো আস্তরের ভিতরে চলে গেছে এভাবে সেলাই করার কারণে। এই যে আমি গলায় একটা লেস দিয়ে ডিজাইন করেছি, একদম সিম্পল রেখেছি, গর্জিয়াস কোনো ডিজাইন করিনি। বাচ্চাদের সিম্পল ডিজাইনই অনেক বেশি ভালো লাগে। এরপর আমি সাইড সেলাই করে নিব। আপনার মাপ মতো ফিতা দিয়ে দাগ দিয়ে নেবেন। এই যে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর সেলাই করে নিব। মনে রাখতে হবে এখানে ডবল সেলাই দিতে হবে এবং সেলাইয়ের শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। এই দেখুন আমি কীভাবে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা যদি না পারেন
শুরুতে এবং শেষে 2-3 বার করে ঘুরিয়ে সেলাই করে নেবেন, তা না হলে সেলাই ছুটে যেতে পারে। এই যে দেখুন আমার দোনো পাশ সেলাই করা শেষ। এরপর আমি সাইডের ফাড়া সেলাই করব। এই দেখুন কিভাবে সেলাই করি। এই যে দেখুন সাইডের ফাড়াটা আমার এভাবে সেলাই করতে হবে। এই যে দেখুন 2 ভাঁজ করে তারপরে সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। এই যে দেখুন কাপড়টাকে ঘুরিয়ে অপর সাইডে নিয়ে আসলাম। দেখুন মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই পারবেন। এই দেখুন আমার দোনো পাশ সেলাই করা শেষ। এবার আমার নিচটা আমি সেলাই করে নিব। একটু বাড়তি কাপড় হলে আপনারা ওটা কেটে সমান করে নেবেন সেলাই করার আগে, না হলে ছোট বড় হয়ে যাবে সেলাই করার পর। এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখানে আমার ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। এই যে দেখুন 2 ভাঁজ করে সেলাই করে নিব। এই যে সেলাইয়ের শেষেও আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সেলাই করবেন। এই যে দেখুন আমার দোনো পাশ সেলাই করা শেষ। আমার লেহেঙ্গার উপর পাট সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এই যে খুব সহজেই অল্প সময়েই সেলাই করা শেষ। এই যে দেখুন আমি নিচে একটু লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপরে আমি লেহেঙ্গার নিচের পাটটা সেলাই করব। এটা হচ্ছে আস্তরের কাপড়টার কর্নারে যে জোড়ার কাপড় কেটেছিলাম, আমি আগে সেটাকে জোড়া দিয়ে নিব। এখানে একটা সেলাই দিলেই হবে, ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই। 2টা কর্নারেই আমার জোড়া ছিল, আমি জোড়ার কাপড়টা সেলাই করে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে সেলাই করে নেবেন। এই যে আমার সেলাই করা শেষ আস্তরের কাপড়টা। এরপর আমি কোমরের মাপ নিব। আমার যে লেহেঙ্গার নিচের পাটের জন্য যে ঘেরটা কেটেছিলাম সেটার মাপ অনুযায়ী আস্তরের কাপড়টা সেলাই করে নিব, কারণ আমার ঘেরটা একদম গোল ছিল, কোনো সাইডে কাটা ছিল না। তাই আমি নিচের আস্তরের কাপড়টাকেও সেলাই করে আটকে নিব। এই যে দেখুন আমি মাপ নিয়ে নিয়েছি, এরপর সেলাই করে নিব। পুরোটা সেলাই করে নিব। এখানে একটা সেলাই দিলেই হবে, ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি। যে আমার সেলাই করা শেষ। এরপর আমি ঘের দুইটা অ্যাডজাস্ট করে সেলাই করে নিব, যেন কোমরের কাপড়টা লাগানোর সময় এলোমেলো না হয়ে যায়। তাই
একসাথে সেলাই করে আটকে নিব, তাহলে কোমরের কাপড়টা লাগানোর সময় আমার অসুবিধা হবে না। এই যে দেখুন, আমরা একটা সেলাই দিয়ে ঘের দুইটা একসাথে করে নিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মনোযোগ সহকারে দেখলে আপনারা এটা ঘরে বসেই তৈরি করতে পারবেন। বাচ্চাদের সুন্দর একটি লেহেঙ্গা। এই যে দেখুন, আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি লেহেঙ্গার নিচের ঘেরটা কাটার সময় দেখেছেন যে আমি জোড়ার কাপড় কেটেছি, পিন দিয়ে আমি আটকে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কাটার সময়। এই যে দেখুন, সেই কর্নারগুলো আমি এখন জোড়া দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের কাপড়ের বহর যদি বেশি হয় তাহলে জোড়া দিতে হবে না। আমার কাপড়ের বহর একটু কম ছিল, এর জন্য কর্নারে জোড়া দিতে হয়েছে। এই যে দেখুন, আমার সেলাই করা শেষ। এরপর আমি কোমরের কাপড়টা ঘেরের সাথে জয়েন্ট করে নিব। কাজটা আস্তে আস্তে করবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা ভিডিওটি ফলো করবেন। এই যে দেখুন, আমার সেলাই করা শেষ। এরপর আমি একটু ফাঁকা রেখে আগে কোমরের কাপড়ের দুইটা সাইড জয়েন করে নিব। এরপর আমি বাকিটুকু সেলাই করে আটকে নিব। এই যে দেখুন, আগে কোমরের কাপড়ের দুইটা সাইড জয়েন করে নিতে হবে। এই যে আমি মাপ নিয়ে কেটে নিলাম। এই যে দেখুন, আমি দুইটা সাইড সেলাই করে নিব এখন। এই যে দেখুন, সেলাই করে নিয়েছি। এরপর যে সেলাইটুকু আমার বাকি ছিল অল্প একটু, ওই জায়গাটা জয়েন্ট করে নিব। ঘেরের সাথে যে কোমরের কাপড় সেলাই করা একটু বাকি ছিল, বাকিটুকু আমি সেলাই করে নিলাম। অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে দেখুন, আমার কোমরের কাপড় লাগানো শেষ। এরপর আমি রাবার লাগাবো। আমি রাবারটা লাগিয়েছি 9 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে মাপের থেকে আধা ইঞ্চি রাবার বেশি নিতে হবে, কারণ রাবারটা আমরা একটার উপর আরেকটা রেখে সেলাই করি যেন ছুটে না যায়, এর জন্য। এরপর আমি রাবারটা লাগিয়ে নিব। এই যে দেখুন, রাবারটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, টেনে টেনে রাবারটা লাগিয়ে নেবেন। আমার রাবারটা লাগানো শেষ। এরপর আমি ঘেরের নিচটা সেলাই করে নিব। আমি আস্তরের কাপড়টা আগে সেলাই করেছি, এটা আপনারা সবাই পারবেন, কিন্তু উপরের পাটটা কিভাবে সেলাই করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একদম চিকন করে সেলাই করতে হবে, কারণ এখানে আমি লেস লাগাবো, তাই নিচটা একদম চিকন করে আমি সেলাই করব। এই যে দেখুন, 2 ভাঁজ করে চিকন করে সেলাই করে নিব। এই যে দেখুন, আমি সেলাই করে নিয়েছি। আমার সেলাই করা শেষ। এই যে দেখুন, আমার সেলাই করা শেষ। এরপর আমি
ঘেরের নিচটায় একটা লেস লাগিয়ে নিব। দেখুন লেস লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। আপনারা এই একই ডিজাইনের বড়দের লেহেঙ্গাও তৈরি করতে পারেন। দেখুন আমার লেহেঙ্গাটি তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে লেহেঙ্গাটা। আমি ওড়নাটা সেলাই করে নিয়েছি। এটা আপনারা সবাই পারবেন, এর জন্য আমি এটা দেখাইনি, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই। এই যে দেখুন আমি কুচি করে নিয়েছি, ওড়নার দুই পাশে চিকন করে সেলাই করে নিয়েছি। আর আমার লেহেঙ্গাটা অনেক বেশি ঘের হয়েছে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।